মক্কার ভিতরে দুর্ভিক্ষ চলে, চরম দুর্ভিক্ষ, বড় অভাব, খাওয়ার অভাব। ঠিক সেই মুহূর্তে মক্কার বাজারের ভিতরে ইয়ামান থেকে একজন বৃদ্ধ লোক আসছে মক্কার বাজারে বাজার করার জন্য। সুদূর ইয়ামান থেকে মক্কায় আসছে, কিন্তু ওই বৃদ্ধ লোকের একটা দামি কোটি টাকার হার, যে হারের ভিতরে ইয়ামানি পাথর লাগানো ছিল, ডায়মন্ড হীরা ছিল, কিছু স্বর্ণ লাগানো ছিল, কোটি টাকার একটা হার হারায় গেছে। বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, এরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে আমানতদার মুহাম্মদুর রাসূলুল্লাহর দেশের মানুষ, আমি সেই সুদূর ইয়ামান থেকে আগত একজন বৃদ্ধ, আমার একটা হার হারায় গেছে, এই হারটা আমি পাইতেছি না। যদি তোমাদের ভিতরে কেউ পায়া থাকো আমার হারটা আমাকে ফিরাইয়া দাও, কারণ আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমানতের শিক্ষা দিয়ে গিয়েছিলেন পৃথিবীর মানুষদেরকে, ওই আমানত শিক্ষা গ্রহণ করেছে ওই মক্কার লোকেরা। সুতরাং পৃথিবীতে সবচাইতে বড় আমানতদার যদি হয়, মক্কা মদিনার মানুষদের চাইতে বড় আমানতদার কেউই হতে পারে না। সুতরাং আমি এই মক্কা আমানতদার লোকেরা, আমি তোমাদেরকে ঘোষণা করতেছি, আমার কোটি টাকার বড় শখের একটা হার হারিয়ে গিয়েছে। যদি কোনো ব্যক্তি পেয়ে থাকো মুসলমান, ওইটা তোমার জন্য হারাম, যদি আমাকে ফিরাইয়া দাও। এই যে দেখো একটা লাল থলির ভিতরে 500 স্বর্ণ মুদ্রা দিরহাম আছে, যদি আমার হারটা যদি কোনো মুসলমান ফিরাইয়া দেয়, আমি তাকে হাদিয়া স্বরূপ এই 500 স্বর্ণ মুদ্রা দিরহাম দিয়া দিব। কিন্তু আমার ওই শখের হারটা আমি আমার মেয়ের জন্য বড় শখ করে কিনেছিলাম, যদি পাও আমাকে দিয়ে দাও। এই বৃদ্ধ লোক মক্কার বাজারের ভিতরে দিয়ে ঘুরতেছে, মক্কার ভিতরে বড় অভাব, দুর্ভিক্ষে খাবার নাই, অনাহার দিন কাটায়। মক্কার কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় পেটের ভিতরে কাপড় বান্না মক্কার বাজার দিয়া হাঁটতেছে। হঠাৎ করে ওই হারটা আবু বকর ইয়াজের সামনে পড়ছে, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওই কোটি টাকার হারটাকে নিয়ে তাড়াতাড়ি লুকায়া নিলেন ভিতরে, দৌড়ায়া বাড়িতে গেছে। বাড়িতে যায় সিন্ধুকের ভিতরে থইয়া চিন্তা করতেছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দার দামি হার, এই হারটা না পায়া না জানি আল্লাহর বান্দা পাগলের মতো ছোটাছুটি করবে, তাই তিনি তাড়াতাড়ি বাজারে চলে গেছেন। আমরা হইলে কি করতাম, যে 3 দিন ধরে না খাইয়া রয়েছি, আল্লাহ তাআলা উরফের থেকে মান্না সালবা পাঠাইস, কি বলেন ঠিক না? আমরা হলে এই লোভ সামলাতে পারতাম না। আরে মুসলমান আল্লাহর গোলাম, মক্কার মুকাররমা আল্লাহ রাসূলের বংশের লোক সাহাবীদেরকে পেয়েছেন। তাবি আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ায় মক্কায় এসে দেখে ওই বৃদ্ধ লোক ঘোষণা দিতেছে, এরে মক্কার আমানতদার মুহাম্মাদের দেশের লোকেরা, কে পেয়েছো, কে পেয়েছো আমার দামি হারটা, কে পেয়েছো, আমাকে ফিরাইয়া দাও, আর তোমাদের ঈমানের পরিচয় দাও, আর আমার থেকে তোমার হালাল হাদিয়াটা গ্রহণ করে নাও। কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধের কাছে যায় আস্তে কইরা হাতটা ধইরা তাকে বাজার থেকে বের কইরা টান দিয়া বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আইনা বলতেছে, এ বৃদ্ধ বাবা, এবার বলেন আপনার কোন জিনিস হারাইছে, আপনার হারানো জিনিসের বর্ণনা দেন, আর আমার পাওনা জিনিসের বর্ণনার সাথে যদি মিলে যায়, দেখি আপনার জিনিস না অন্য কারো।
এবার ওই বৃদ্ধ বর্ণনা দিয়েছে, আমার হাড়টা এত ইঞ্চি বা এত ইঞ্চি, এটার ভিতরে ইয়াকুতি পাথর লাগানো আছে 6টা, এটার ভিতরে ইয়ামানি পাথর আছে 6টা, হীরার টুকরা আছে 6টা, স্বর্ণের টুকরা আছে এই কয়টা। এভাবে যখন সব বর্ণনা দিলেন, কাজী আবু বকর ইয়াজ রহমতুল্লাহি আলাইহি সিন্দুকের মধ্য থেকে হাড়টাকে বাইর কইরা দেখে ওই বৃদ্ধ যে বর্ণনা দিয়েছে ওই বর্ণনার সাথে 1 ইঞ্চি পরিমাণ অমিল নাই, পরিপূর্ণ মিলে গেছে। কাজী আবু বকর ইয়াজ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে ওই হাড়টাকে আইনা বৃদ্ধের হাতে তুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এবার বৃদ্ধ দেরি করে নাই, ওই বৃদ্ধ তার ঘোষণা অনুযায়ী 500 দিরহাম স্বর্ণ মুদ্রার থলেটা কাজী আবু বকর ইয়াজ রহমতুল্লাহি আলাইহিকে দিয়ে দিলেন। এরে বাবা যুবক, এই নাও তোমার সততার পুরস্কার, তুমি কোটি টাকার সম্পদ পায়া ফিরাইয়া দিছো, এই নাও তোমার সততার পুরস্কার দিয়ে দিলাম। কিন্তু আবু বকর ইয়াজ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আরে বাবা, আমার পেটের ভিতরে দেখো, আমি খিদার যন্ত্রণায় আমি পেটের ভিতরে কাপড় বেঁধেছি। তিনি তার পেটটা বের করে দেখাইলেন, তিনি ক্ষুধার যন্ত্রণায় 3 দিন যাবত না খেয়ে পেটের ভিতরে কাপড় বেঁধেছে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আপনি আমাকে 500 স্বর্ণ মুদ্রা দিরহাম দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আমি আবু বকর ইয়াজের জন্য 1 আনা 1টা টাকা অনেক বেশি দামি। কিন্তু শোনো বাবা, আমি এই দুনিয়ার ভিতরে কোনো আমানতদারিতা রক্ষা করে এটার পুরস্কার দুনিয়ার থেকে নিতে চাই না। আমি আমার ইমানের পরিচয় দিয়া আমি প্রয়োজনে না খেয়ে মরে যাব, তবুও খায়েন হব না, ইমানটাকে নষ্ট করব না। কারণ আমার রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির আমানতদারিতা নাই ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই। ঠিক কিনা জোরে বলে? সুতরাং আমি আমার দায়িত্ব পালন করেছি, আমার ঈমানের দাবিতে আমি আমার পাওনাটা প্রাপকের কাছে পৌঁছে দিতে পেরেছি, এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু বিনিময়ে বাবা আমি কোনো অর্থ গ্রহণ করব না, আপনার অর্থ আপনি নিয়ে যান, আমি আল্লাহ তাআলার থেকে পুরস্কার নিব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আদেশ করছি, ইয়া'মুরুকুম, তোমাদের নির্দেশ করছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতগুলো তাদের সঠিক প্রাপকের নিকট, তাদের যে আহাল আছে, প্রাপক আছে, তাদের নিকটে তোমরা পৌঁছে দিবে। অর্থাৎ যার যেটা আমানত তার কাছে সেটা দিয়ে দিবে। আর দ্বিতীয়টাও আল্লাহ বললেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা বিচার সালিশ করবা, হাকিমদেরকে বলছে বিচার সালিশ করবা মানুষদের ভিতরে, আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে বিচার করবা। সুবহানাল্লাহ। এই 2টা আদেশ আল্লাহ তাআলার আমাদের সমাজের ভিতরে পরিপূর্ণ কায়েম আছে তো? কি বলেন? নাই? আমানত নাই, সঠিক ইনসাফ বিচারও নাই। সেই চট্টগ্রাম থেকে কালাচোরা অস্ত্র সহ ধরা পড়ছে, সাথে সাথে উপর থেকে টেলিফোন আসছে, মন্ত্রী সাহেবের টেলিফোন, সাহেব কাকে ধরছেন? বলে স্যার অস্ত্র সহ ধরছি ওরে।
আর আমি অস্ত্র সহই ছেড়ে দেন না, এটা আমার দলের লোক, জানেন না আপনি? ঠিক কিনা জোরে বলেন? এটা কি ইনসাফ হলো? এটা কি আমানত হলো? এখন আমানত কাকে বলে এটা আমাদের বোঝা দরকার আছে কিনা ভাই? আমানত আমরা শুধু এটাই বুঝি যে কারোর কাছে কেউ টাকা রাখছে, এটাই বোধহয় আমানত। না, আমানত আপনার আমার জীবন, আপনার আমার হায়াত, আপনার আমার কাছে যে ইসলাম এসেছে, আপনার আমার যে পরিবার আছে, আপনার আমি যে ব্যবসা বাণিজ্য করি, কেউ যদি সমাজপতি হয়ে থাকে, প্রতিনিধি হয়ে থাকে, এই সবার কাছে সবকিছু আমানত। আরো সহজে বুঝবেন, যেই জিনিসটার দখলে আপনি আছেন কিন্তু মালিকানা আপনি না। সহজে বুঝছেন কিনা? ধরেন এই এক কাপ পানি, এটা আমি সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব এটা আপনার কাছে আমি আমানত দিলাম। এক কাপ পানি আপনার কাছে কি দিলাম? আমানত রাখলাম। এখন এটার মালিক কি সভাপতি সাহেব না আমি? কি বলেন, আমি কি না? যেহেতু আমি তার কাছে কি রাখছি? গুচ্ছ রাখছি, আমানত রাখছি। তো যেহেতু আমানত রাখছি, এটা দখলে আছেন তিনি, কিন্তু এটার মূল মালিক আমি। আমি বলে দিলাম কি, যদি বিপদে পড়ে যান, যদি সমস্যা হয়ে যায়, পানি নাই, তাই এখান থেকে আপনি কি করবেন? এই দাগ পর্যন্ত খাইবেন, বাকি দাগ পর্যন্ত আমাকে ফেরত দিয়ে দিবেন। এটা হচ্ছে আমানত। যদি তার প্রয়োজন হয় ব্যক্তি জীবনে, তাহলে সে ওই দাগ পর্যন্ত খাবে, বাকিটা আমাকে ফেরত দিয়ে দিবে। ঠিক আপনার আমার হায়াত, আপনার আমার জিন্দেগি, আপনার আমার জবান বলেন, চোখ বলেন, কান বলেন, সব কিছু আল্লাহ পাকের। এটার মালিক কে? জোরে বলেন। আমাদের চোখের মালিক কে? আমাদের মুখের মালিক কে? আমাদের কানের মালিক কে? জোরে বলেন। আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের সম্পদের মালিক, আমাদের দাপটের মালিক, সব কিছুর মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা হচ্ছেন মালিক, আপনার আমি দখলদার। আপনার আমার দখলে আল্লাহ দিয়েছে, বান্দা জবানটা আমি তোমাকে দিয়েছি, প্রয়োজন যদি হয় এটার দ্বারা ইনসাফের কথা বলবা, হকের কথা বলবা, ন্যায়ের কথা বলবা, এর বেশি বলবা না। একটা লিমিটেশন দিয়ে দিছে, দিছে কিনা আল্লাহ বলেন? চোখ দিয়ে দিছেন আল্লাহ তাআলা, যে বান্দা চোখটা দিয়ে দিলাম, চোখটা এটার মালিক আমি আল্লাহ, তোমার দখলে দিয়ে দিলাম। এটা দিয়ে প্রয়োজন মাফিক তুমি কোরআনুল কারীম দেখে দেখে পড়বা, মা বাবার চেহারার দিকে তাকাবা, এরকম ভাবে মক্কাতুল মুকাররমায় যে কাবা ঘরের দিকে তাকাবা, ভালো জিনিস দেখবা। এটার লিমিটেশন দিয়ে দিলাম, বেপরদা নারীর দিক তাকাবা না, তাহলে চোখের খেয়ানত হবে, তুমি খায়েন হয়ে যাবা। ঠিক কিনা জোরে বলে? এটা আমার জবান দিয়ে যদি মিথ্যা বলো, তাহলে তুমি খায়েন হয়ে যাবে, তুমি খেয়ানতকারী হয়ে যাবে। জবান দিয়ে চুগলখড়ি করবে, তাহলে খেয়ানতকারী হয়ে যাবে। জবান দিয়ে যদি এরকম ভাবে গালিগালাজ করো, জবান দিয়ে অশ্লীল ফাহেসা, গান বাজনা এগুলো গাও, তাহলে তোমার জবানের খেয়ানত তুমি করলে। আরেকজনের পিছনে সমালোচনা, গীবত শিকায়াত করলে, তাহলে জবানের খেয়ানত হইল। কি বলেন? এটা আমরা করি? জবানের খেয়ানত আমাদের দ্বারা হয় ভাই? হয় না। আপনারা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু সবচেয়ে বেশি খেয়ানত হচ্ছে আমাদের এই জবানে। আমাদের আল্লাহ তাআলার দেওয়া যে নেয়ামত, এই নেয়ামতের খেয়ানতগুলো আমরা করতেছি প্রতি মুহূর্ত, এগুলোর প্রত্যেকটার হিসাব আল্লাহ পুই পুই করে নেবেন। যে আমার দেয়া জবান দিয়ে তুমি জীবনে কতটা শব্দ উচ্চারণ করেছো, তার ভিতরে কয়টা আমার কথা ছিল, কয়টা দুনিয়ার খারাপ কথা ছিল, এটার হিসাব মিলাইয়া যাও। এক জবানের হিসাব দিতে দিতে তো আপনার আমার জীবন শেষ। জান্নাত বহুদূর। ঠিক কিনা জোরে বলে? এর জন্য জবান দিয়েছে আল্লাহ তাআলা সত্য কথা বলার জন্য। কি কথা বলেন? সত্য কথা। জোরে বলেন, কি কথা বলবো? as-sidqu yunji wal kidbu yuhlik। সত্য কথা মানুষকে নাজাত দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্যই মিথ্যা কথাকে বলা হয় উম্মুল ফুজুর।
উম্মুল মাআসি, সমস্ত গুনাহের মা হচ্ছে মিথ্যা কথা। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে একটা মিথ্যা কথা বলে, এই কথাটা যে শুনে সে আরেকজনের কাছে বলে, সে আবার আরেকজনের কাছে বলে, এভাবে করে পুরা দুনিয়া মিথ্যা কথাটা ছড়ায় কি ছড়ায় না বলেন? এখন তো আরো সহজ, ঘুম থেকে উঠেই বিসমিল্লাহ করে একটা ফেসবুকে স্ট্যাটাস মারে, মিথ্যা স্ট্যাটাস। এটা একটা কথা কিনা বলেন? এইটাও মিথ্যা কথা, আপনি সারা দুনিয়াতে ছড়াইয়া দিলেন। এটা হলো মিডিয়া সন্ত্রাস, তথ্য সন্ত্রাস। এই মিডিয়া তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানুষ মিথ্যা বলে। এই মিথ্যার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এখন চলতেছে কি মাস? রজব মাস। রজব মাস না, 27 তারিখে সবে মেয়ারাজ হয়েছে। মেয়ারাজ রাত্রে আল্লাহ রসুল গিয়ে দেখেছেন মিথ্যাবাদীর কি শাস্তি হয়েছে। নবী দেখেছেন যে এক ব্যক্তির গাল কেচি দিয়ে এভাবে কাটা হচ্ছে, কাটতে কাটতে কান পর্যন্ত গেছে, আবার অপর গাল কাটতেছে, দ্বিতীয় কান পর্যন্ত যাচ্ছে, তো আগের গাল আগের মতো আবার ভালো হয়ে যাচ্ছে, আবার এই গাল কাটতেছে, আগেরটা ভালো হচ্ছে, এভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলতো, এটা দুনিয়াতে ছড়ায় যেত, মিথ্যাবাদী ছিল, গীবত শিকায়াতকারী ছিল, চুগলখোর ছিল, পরের সমালোচনা করত, জবান দিয়ে সত্য কথা বলে নাই, হকের কথা বলে নাই, ন্যায়ের কথা বলে নাই। ন্যায়ের কথা বললে নিজের চাকরি চলে যাবে এজন্য বলে নাই, ন্যায়ের কথা বললে নিজের নেতাগিরি চলে যাবে এজন্য ন্যায়ের কথা হকের কথা বলে নাই, এজন্য তার এই জবানের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আপনার আমার জবানটা আমানত। জবানটা কি? আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া কান, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এই সব কিছু আপনার আমার মালিক হচ্ছেন আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর কাছে সব বুঝিয়ে দেওয়া লাগবে। আল্লাহ, এই নেন আপনার দেওয়া হাত, আপনার দেওয়া পা, আপনার দেওয়া জবান, আপনার দেওয়া চোখ, কানগুলোকে আমি গুনাহ মুক্ত রেখেছিলাম। আল্লাহ তাআলা সেই দিন বান্দার হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, মুখের ভিতরে মোহর মেরে দিয়ে আল্লাহ তাআলা পায়ের সাক্ষী গ্রহণ করবেন, হাতের সাক্ষী গ্রহণ করবেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই দিন বান্দার নাফরমানের মুখের ভিতরে মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, নাফরমানের হাতগুলো কথা বলা শুরু করে দিবেন, নাফরমানের পাগুলো কথা বলা শুরু করে দিবে। এই হাত পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা হাতের শক্তি ছিল তাই হাত দিয়া কলমের খোসা দিয়া ওই যে গরিব আব্দুল করিম আব্দুর রহিমের জমিটা দখল করে নিয়েছে, এই জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা সাক্ষী দিবে, আল্লাহ তোমার দেওয়া এই পা দিয়া নাফরমান হেঁটে হেঁটে নাফরমানির দিকে গিয়েছে। ওই দিন আপনার বিরুদ্ধে যখন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিবে, তখন আপনার আমি আফসোস করতে থাকবো, আপনার আমি নিজের শরীরের গোষ্ঠগুলো কামড়াবো আর বলবো, হায় আফসোস, কি করলি কি করলি, তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো মিথ্যা কথা বলেছিলাম। এবার নাফরমান বলবে, আল্লাহ তুমি যে গুনাহটা দেখাচ্ছ আমি গুনাহটা করেছিলাম, আয় আমার রব আল্লাহ এই গুনাহ আমি করি নাই, এই গুনাহ আমি করি নাই। বান্দা অস্বীকার করবে, কারণ দুনিয়াতে থাকতো মিথ্যাবাদী ছিল, জবানের খেয়ানত করেছে। ওই দিন কিয়ামতের দিন আল্লাহর সামনেও মিথ্যা বলবে, বলবে আমি গুনাহ করি নাই। আল্লাহ তাআলা বলবেন,
এরে নাফরমান, যদি তোমার এটার প্রমাণ আমি দেখাইতে পারি তাহলে কি তুমি মেনে নিবা? বলবে হায় আল্লাহ, আপনি প্রমাণ দেখান। আল্লাহ তাআলা প্রথমে প্রমাণ দেখায় দিবেন। আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। দুনিয়ার ভিতরে থাকতে নাফরমান যেই জমিনের উপরে নাফরমানি করেছেন, আপনার আমি যেই জমিনের উপরে দাঁড়াইয়া অন্যায় অপরাধ গুলো করেছিলাম, ওই জমিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে আর বলবে আমার মালিক, এই নাফরমান অমুক সালের অমুক তারিখের ভিতরে আইসা আমি এই জমিনের উপরে দাঁড়াইয়া আমার উপরে দাঁড়াইয়া পরিকল্পনা করেছে অমুক ব্যক্তিকে হত্যা করবে। অত সালের অত তারিখে কক্সবাজার যায় মদ খেয়েছে, জেনা করেছে, চুরি করেছে। পৃথিবীর কেউই দেখে নাই যে জমিনের উপরে দাঁড়ায় অন্যায় করবে। কিয়ামতের দিন ওই জমিন নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। এবার নাফরমানের বিরুদ্ধে যখন জমিন সাক্ষী দিবে, নাফরমানের হাত পা সাক্ষী দিবে। তৃতীয় নম্বরে নাফরমান এই বান্দা যে অন্যায় করেছে, আল্লাহ তাআলা কিরামুন কাতিবিন, আপনার আমার দুই কাঁধে সব সময় দুইজন ফেরেশতা আছে কি আছে না? জোরে বলেন আছে কি না? এদের নাম কি? কিরামুন কাতিবিন। আমরা যেটা জানি কোরআনের ভাষায় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছে, এমন স্ত্রীও জানতে পারে নাই ওই গুনার কথাটাও কিয়ামতের দিন আল্লাহ আমলনামায় উঠায়া দিবেন। ওই দিন বান্দা দেখে আফসোস করবে আর বান্দা হায় উতাস করবে, এখন আমি কি করব? এজন্য বলবে আওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আর অন্য আল্লাহ বলেন নাফরমান দেখি বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আয় হায় আজকে যদি আমার হিসাবেই না হতো কতই না ভালো হতো। আমার হিসাবটা যদি ক্লোজ হয়ে যাইতো, আমাকে দেখানোই না হতো কতই না ভালো হতো। কিন্তু এমন আমলনামা পেয়েছি যে আমলনামা জাহান্নাম ছাড়া উপায় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমানত, এই আপনার দেহের আমানত, এগুলোর খেয়ানত করবেন, আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। ধরা এক জায়গায় খাইতে হবে। আপনি জবান দিচ্ছে আল্লাহ হক কথা বলবেন না, জবান দিয়ে কুকর্ম কথা বলবেন, মিথ্যা বলবেন, আল্লাহ ধরায় দেবেন। হক কথা বলতে কি অনেক শক্তি লাগে? কথা বলেন, শক্তি লাগে, অনেক অনেক অর্থ লাগে, অনেক যোগ্যতা লাগে। অন্যায় দেখার সাথে সাথে আপনি হক বলবেন, ভাই এটা ঠিক না, এটা বেঠিক। একজনে আপনাকে সাক্ষী বানাইছে, হ্যাঁ আপনি বলবেন ভাই সেই অন্যায় করেছে, একটা ঠিক আছে। এতটুকু কথা বলতে কি আপনার অনেক অর্থের প্রয়োজন? কথা বলেন। হক যারা বলে তারা কাউকে ভয় পায় না। কি বলেন? ভয় পায়। আমরা দেখেছি আগস্টের সময় ছোট্ট ছোট্ট ভার্সিটির পোলাপান যারা আমাদেরকে এই যে সুন্দর আবার দ্বিতীয়বার স্বাধীনতা দিয়েছে, যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, বসতে পারি, এরা তো আমাদের চেয়ে বয়সে ছোট না? বলেন, কথা বলেন, ছোট কি না? কিন্তু এরা হক কথা বলেছে, কাউকে ভয় করে নাই। এরকম দেখবেন ছোট বাচ্চারা ফুট করে হক কথা বলে ফেলায়, কারো ডরায় না। কি বলেন? আছে না? এক রাজার মাথা খারাপ হইছে। কার? রাজার মাথা খারাপ হইছে। বাদশা কি যে আমি আমার এরকম একটা পোশাক দরকার, যেই পোশাকটা দুনিয়াতে আর কারো নাই। এমন একটা পোশাক দরকার যে পোশাক পৃথিবীতে আর কারো নাই। এমন পোশাক কেউ গায়েও দেয় না, কেউ বানাইতেও পারবো না। কে বানায় দিতে পারবা? এখন ঘোষণা দিছে তো রাজার বাদশার এলাকার যত দর্জি আছে দর্জিরা উপস্থিত হয়েছে, বাদশাহ নামদার আমি বানায় দিব। পারবা তো? হ্যাঁ, যদি সুন্দর হয় তো গায়ে দিব, আর যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমার কল্লা কাটা যাবে। আচ্ছা ঠিক আছে। আর এক একজন এক এক পোশাক বানায়, দেখে যেটা কেউ না কেউ পড়ছে।
কোনো না কোনো বাদশারও পড়ছে, এখন আর মিলে না, একটা করে ধরে আর দর্জি কাটে। এখন এক ব্যক্তি চিন্তা করলো, এভাবে যদি সমানে দর্জিদের মাথা কাটা যায়, তাহলে এই পাগলা বাদশার কারণে তো ভবিষ্যতে আমাদের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে, কারণ দর্জি সব মরে গেলে তখন পোশাক কোথায় পাবে? কি বলেন, ঠিক না? এরকম মাথা খারাপ পাগল রাজা আছে কি না? এরকম হ্যাঁ, বর্তমানে আছে আমেরিকার বাদশা ট্রাম্প, টেম্পু ট্রাম্প, মাথা খারাপ হয়ে গেছে। যখন জেনে মন চায় এনে হামলা করে, যারে মন চায় তারে কয় দেশ আমি চালাই, আমি এরকম ভাবে ডিগ্রির অর্জনের আমি দাবিদার, আমি নোবেল পাওয়ার অধিকার রাখি, কিন্তু কেউ তারে নোবেল দেয় না। এলাকা নোবেল পাওয়ার জন্য এখন আবার যুদ্ধ লাগাইছে ইরানের সাথে। এরকম পাগলা রাজা যুগে যুগে ছিল, এখনো আছে। কি বলেন, আছে না? এখন এক বুদ্ধিমান মানুষ চিন্তা করতেছে, পাগলা রাজারে যদি না থামাই, ভবিষ্যতে তো আমরা পোশাক পাবো না, কি করব? এখন যা কইছে, বাদশা আমি আপনার পোশাক এটা বানাই দিতে পারবো, যেই পোশাক পৃথিবীতে কেউই দেখে নাই, আর ভবিষ্যতে কেউ বানাইতেও পারতো না। তাই বুঝছো, কিন্তু বহুত মাথা কাটছি, তোমারও কাটা যাবে। হ্যাঁ পারুম আমি। মাথা আপনি কয়টা কাটবেন দেখবো না, কিন্তু খরচ অনেক বেশি, এত খরচ আপনি দিতে পারবেন না। বাদশার যদি কয় আপনি খরচ দিতে পারবেন না, রাগ ওঠে কিনা বাদশার? তোমার কি খরচ? মেলা খরচ, শত শত কোটি টাকা লাগবে। হ্যাঁ, তারপরও আমি এই পোশাক বানায় ছাড়বো, বানাও, তোমার কত টাকা চাই বানাও। এখন বাদশা টাকাও দিছে, বস্তা বইরা টাকা দিছে, বস্তা বইরা আনতেছে, আইনা বিশাল বড় ফ্যাক্টরি বানাইছে। ফ্যাক্টরির চতুর্দিকে আর্মি, পুলিশ, র্যাব, এরকম ডিজিএফআই, এনএসআই যা আছে সব দিয়া পুরা চতুর্দিকে ঘেরাও দিছে, কেউ যে ঢুকতে না পারে। কারণ বাদশার এই পোশাক বানান যদি কেউ দেখে আবার নকল করে ফেলায়, তো আর এটা হবে না। এলিগার বাইরে দিয়ে সব পাহারা দেয়, কারো ঢোকার অনুমতি নাই, খালি ওই দর্জি ঢোকে আর বাইরায়, ভিতরে খটখট 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 আওয়াজ হইতেছে, পোশাক তৈরি হইতেছে বাদশার। এখন বাদশার থেকে বস্তা বইরা টাকা আনতেছে আর খাইতেছে। আসলে তো ভিতরে কিছুই না, হুদা পোশাকের নাম দিয়ে টাকা আনতেছে, খাইতেছে কিছুই না। এখন দীর্ঘ মাস হয়ে গেছে, ওই টাকা নাই না, নিজে বাড়ি গাড়ি যা বানানোর কাম বানাইছে, আর ওই যেই দর্জিগো মারছে এদের বাড়িতে কিছু কিছু টাকা দিয়েছে। এখন 3 মাস পর পোশাক বানানো হয়ে গেছে, তৈরি, রেডি। বাদশাহ আপনার পোশাক রেডি? তাই? হ্যাঁ হ্যাঁ, পরান লাগবে, এবার রাজ দরবার প্রস্তুত করো, বাদশাকে পোশাক পরানো হবে। এখন পোশাক কি? তবে বাদশাহ পোশাকটা হচ্ছে এরকম যে এই পোশাকটা সবাই দেখতে পাবে না। তা কেমনে দেখবে? বলে যাদের জন্মে ঠিক আছে কেবল তারাই পোশাকটা দেখবে। মার্সেনি জিপার ভিতরে হ্যাঁ দেখবেন, ওই যে অনেক সময় এই যে হকাররা ওষুধ বিক্রি করে, এই ওষুধের ভিতরে ওষুধটা খাবেন, গুলির মতো কাজ করবে, তীরের মতো ছুটবে, আপনার সমস্ত রোগ, অ্যালার্জি, চুলকানি, দাউদ সব ভালো হয়ে যাবে। মানে দেখবেন যে এক ওষুধে পুরা সব রোগ ভালো। কি বলেন, আছেন এরকম হকার? তা শর্ত কি? ওষুধটা খাওয়ার শর্ত হইল এই ওষুধ খাবারের সময় বান্দরের কথা মাথায় আসা যাবে না। কিসের কথা? বান্দরের কথা যদি চিন্তা মাথায় আসে, তাহলে এই ঔষধে কাজ হবে না। এখন বলেন, জীবনে কত ওষুধ খেয়েছেন, বানরের কথা কোনোদিন মাথায় আইছে? কথা কোন নাইছে? এখন যখন ওষুধ এটা খাইতে যাবেন, তখনই তো মনে হইব বান্দরের কথা। কারণ যে বানাইছে হ্যাঁ জানে এই ওষুধে কাজ হইতো না। এখন কি করব? সিফার মধ্যে শর্ত একটা মাইরা দিছে, যেটা দিয়া বাস ওষুধও বিক্রি হইব, পাবলিকও নিজের ধরে লইব যে আমি তো সুন্দরভাবে কথা পালন করি না, এই জন্য চিকিৎসা হয় নাই। এখন যেই ওষুধ খেতে যায় বান্দরের কথা মনে ওঠে, আর চিন্তা করে দূর, এই চিন্তা যেহেতু মাথা হ্যাঁ, ওষুধেও কাম হয় না, বেটার দোষ কি, বেটায় তো ওষুধ ঠিকই দিছিল। কি বলেন, আছেন এরকম? এখন ওই বাদশার শর্ত দিয়ে দিছে, এই পোশাক সেই দেখবে যার জন্ম ঠিক আছে, জন্ম সঠিক। যার জন্ম সঠিক না, হ্যাঁ এই পোশাক দেখতে পারবো না। আসলে তো কিছু না, হুদা। কি বলেন, ঠিক না? এখন রাজপ্রাসাদের ভিতরে গেছে, যায়া কইতাছে বাদশা বিশাল বড় বাক্স নিয়ে আইছে পোশাক, বাক্সের ভিতরে পোশাক পুরা একবারে কি বলে মকমলের কাপড় দিয়া বাক্স ঢাকা। বাক্স নিয়ে রাজপ্রাসাদের দরবারের সামনে নিয়ে রাখছে। এবার বাদশাহ দাঁড়ান, আপনার শরীরের পোশাক তো আগে খোলা লাগবে এই পোশাক পরাইতে গেলে। এখন বাদশার শরীরের পোশাক আগে খোলাইছে, খুলে কইতেছে এই লন, এই 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 ধরেন, এই দিছে, গায়ে দেওয়া দিচ্ছে। এখন কি গায়ে দেওয়া হয়েছে, কি করছে, এত কেউই দেখে না। এখন ডরে মন্ত্রীরাও কথা কয় না, কারণ যদি কথা কই তাহলে আমার জন্মের কি নাই দিছে নিসিপার ভিতরে মাইরা। এখন কে বাদশা এবার প্যান্টটা খোলেন, নিচেরটা
এখন নিচেরটা বলছে আস্তে করে কইলাম এই প্যান্ট প্যান্ট এই একটু টাইট হয়েছে, হ্যাঁ এটা টান দাও, বাস দিছে পরে। এখন বাদশা কি পুরা নতুন পোশাক পরছে, পোশাক কেউ দেখে না, কেউ ডরে কথাও কয় না। কি লেগা? জন্মের কি থাকবো না, কথা কয় না, ঠিক থাকবো না। বাদশাকে কি গায়ে দিলাম ছায়া দেহি তো, বাদশা ছায়া দেয় তো সদরঘাট সব দেখা যায়। বাদশা কয় এটা নিয়ে আমিও কথা কমু না। বাদশা মনে মনে চিন্তা করে, হায় রে আমার বাপটা কত ভালো ছিল, মায়েরা জানি কোন আগাম করছে, আমি আজকে এরম হইলাম। আসলে কি তাই? কথা বলেন না, ধোকা। কি ধোকা? এরকম ধোকা অনেকে করে। তবে এই লোক ধোকা দিছে কেন? বাদশার পাগলামি ছুটানের লিগা। এখন বাদশা পোশাক গায়ে দিছে, বাদশা চিন্তা করতেছে যে আমি একা গায়ে দিছি, দেশের মানুষ দেখবে না, হাতি প্রস্তুত করো, হাতিতে চড়ে আমি গ্রামটা ঘুরবো, সবাই দেখবে আমার পোশাক। এখন এই বাদশারে উঠাইছে হাতির উপরে, বাস দুই সাইড দিয়ে মানুষ ফুলের তোড়া মারতাছে, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এখন বাদশা যায়, পিচ্ছি একটা বাচ্চা কয় বাবা আমি বাদশারে দেখবো। কেনা এত মানুষের ভিড়ে ভিতরে ছোট মানুষ বাদশারে দেখান লাগবো না, কেনা আমি দেখবো। পিড়াপিড়ি তো কান্দে লইছে বাচ্চারে, বাচ্চারে লইছে কান্দে। এখন বাচ্চাটায় কান্দে বইয়া যেই বাদশা সামনে আইছে, আর বাচ্চাকে লিংটু রাজা, লিংটু রাজা। কি বলেন, ছোট মানুষ কি বুঝছে? কথা কন না, বুঝছে নি? তাইলে এরকম হক কথা বলে ফেলে যারা হক কথা বলার, যাদের ভিতরে কোনো কালিমা নাই, খেয়ানতি নাই, তারা হক কথা বলতে কাউকে ভয় পায় না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমানত, হক কথা বলাটাও কি একটা আমানত। শুধুমাত্র কারোর টাকা আপনার কাছে আছে এটাই আমানত না। আমানত আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, এমনকি আপনার প্রত্যেকটা চলাফেরা আপনার আমানত। সামনে আপনি নির্বাচন আসতেছে, আপনি একটা ভোট দিবেন, দিবেন কিনা বলেন? কথা বলেন, দিবেন কিনা? এটা একটা আমানত, এটাও কি আমানত। আপনি কি চোর চাচ্চর বাটপারে দিবেন না ভালো মানুষে দিবেন? এই আমানতও আপনার রক্ষা করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও বান্দা, তুমি তোমার আমানত তোমার প্রাপকের নিকট, সঠিক প্রাপকের নিকট পৌঁছে দিবা। আজকে মুসলমানদের ভিতরে আমানতদারিতা আছে না নাই? কথা বলেন, আমানতদারিতা আছে? আজকে আমাদের ভিতরে আমানতদারিতা নাই। জবানের আমানত নাই, আমাদের চোখের আমানতদারিতা নাই, কানের আমানতদারিতা নাই, আমাদের কথার আমানতদারিতা নাই, আমাদের ধর্মের মানার ক্ষেত্র আমাদের আমানতদারিতা নাই। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মুসলমান, আল্লাহ রাসূল যে আমানত শিক্ষা দিয়ে গিয়েছিলেন, সাহাবারা যেভাবে আমানত শিক্ষা গ্রহণ করেছিলেন, সাহাবীদের থেকে তাবিরা যেভাবে আমানত শিক্ষা গ্রহণ করেছেন, ওই মানের আমানত আজকে আমাদের ভিতরে না থাকার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত, অবমানিত হই। আল্লাহ রাসূলের সাহাবীরা কত বড় আমানতদার, নবী নিজে আমানতদার ছিলেন। আল্লাহর নবী যেই দিন মেরাজ, যেই দিন হিজরতের রাত্র, হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী এই নাও তোমার কাছে কিছু সম্পদ আমি দিয়ে গেলাম, কিছু টাকা পয়সা আমি দিয়ে গেলাম। এই টাকাগুলা অমুকের তমুকের বিভিন্ন ইহুদি খ্রিস্টান, অর্থাৎ মক্কার যে কাফের ছিল, কুরাইশদের যে কাফের ছিল, তাদের নামগুলো আল্লাহর রাসূল লিস্ট করে হযরত আলীর কাছে দিলেন। এরা আলী, আমার তো আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে আমি হিজরত করে মদিনায় চলে যাব, কিন্তু আমি যদি এই সম্পদগুলো নিয়ে যাই, কাফেররা আমাদেরকে খায়েন বলে গালি দিবে, মুসলমানদেরকে খেয়ানতকারী বলে গালি দিবে। এজন্য আমি টাকাগুলো দিয়ে গেলাম, তুমি সকালবেলা প্রত্যেকের ঘরে ঘরে টাকাগুলো যায় পৌঁছায়া দিবা। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় যে শত্রু পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে টাকা রাখছে, যে
আল্লাহ রসুলের কাছে রাখলে তারা নিরাপদ মনে করেছে যে মুহাম্মাদের কাছে যদি রাখি এই টাকা আমাদের মায়ের যাবে না, যখন চাইবো তখন যেভাবে চাইবো সেভাবেই সাথে সাথে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনারা আমার এখানে আমরা যারা আছি বুকে হাত দিয়া কন্ত কয়জন আছি যে আমার গ্রামের মানুষ যে কেউ আমার কাছে একেবারে নির্দ্বিধে আমার কাছে টাকা রাখতে পারে? এই আমানতদারিতা আমাদের কাছে আছে বলেন? 500 টাকায় আমাদের ইমান বিক্রি হয়ে যায়, হবে না? কিছুদিন পর হবে না বলেন? 500 আর 1000 টাকা দিলেই বোটটা ঘুরিয়া যাবো, কি বলেন ঠিক না? এটা হলো আমাদের আমানতদারিতা। অথচ আল্লাহর রাসূল সেই টাকাগুলো আলীর কাছে দিয়ে গেছেন। আলী বলে যে আমার জীবনের সবচেয়ে ভালো একটা রাত্র কাটছে ওই রাত্রটা, যে রাত্র আল্লাহর রাসূল হিজরত করেছেন আমার কাছে কিছু আমানতের টাকা দিয়া। কারণ আমি শিওর যে অন্ততপক্ষে আজরাইলের থেকে আজকে রাত্রে আমি বাঁচা দেবো না। কারণ আল্লাহ রাসূল আমাকে যে আমানতের দায়িত্ব দিয়েছেন এটা পৌঁছানো না পর্যন্ত আমার কাছে মালাকুল মউত আসবে না, তা না হইলে আল্লাহ রাসূল খায়েন হয়ে যাবেন। এই জন্য হযরত আলী বলে ওই রাত্রটা আমার সবচেয়ে নির্বিঘ্নে ঘুম হয়েছে। সুবহানাল্লাহ। মক্কার ভিতরে দুর্ভিক্ষ চলে, চরম দুর্ভিক্ষ, বড় অভাব, খাওয়ার অভাব। ঠিক সেই মুহূর্তে মক্কার বাজারের ভিতরে ইয়ামান থেকে একজন বৃদ্ধ লোক আসছে মক্কার বাজারে বাজার করার জন্য। সুদূর ইয়ামান থেকে মক্কায় আসছে, কিন্তু ওই বৃদ্ধ লোকের একটা দামি কোটি টাকার হার, যে হারের ভিতরে ইয়ামানি পাথর লাগানো ছিল, ডায়মন্ড হীরা ছিল, কিছু স্বর্ণ লাগানো ছিল, কোটি টাকার একটা হার হারায় গেছে। বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, এরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে আমানতদার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেশের মানুষ, আমি সেই সুদূর ইয়ামান থেকে আগত একজন বৃদ্ধ, আমার একটা হার হারায় গেছে, এই হারটা আমি পাইতেছি না। যদি তোমাদের ভিতরে কেউ পায়া থাকো আমার হারটা আমাকে ফিরাইয়া দাও। কারণ আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমানতের শিক্ষা দিয়ে গিয়েছিলেন পৃথিবীর মানুষদেরকে, ওই আমানত শিক্ষা গ্রহণ করেছে ওই মক্কার লোকেরা। সুতরাং পৃথিবীতে সবচাইতে বড় আমানতদার যদি হয়, মক্কা মদিনার মানুষদের চাইতে বড় আমানতদার কেউই হতে পারে না। সুতরাং আমি এই মক্কা আমানতদার লোকেরা, আমি তোমাদেরকে ঘোষণা করতেছি, আমার কোটি টাকার বড় শখের একটা হার হারিয়ে গিয়েছে। যদি কোনো ব্যক্তি পেয়ে থাকো মুসলমান, ওইটা তোমার জন্য হারাম, যদি আমাকে ফিরাইয়া দাও। এই যে দেখো একটা লাল থলির ভিতরে 500 স্বর্ণ মুদ্রা দিরহাম আছে, যদি আমার হারটা যদি কোনো মুসলমান ফিরাইয়া দেয়, আমি তাকে হাদিয়া স্বরূপ এই 500 স্বর্ণ মুদ্রা দিরহাম দিয়া দিব। কিন্তু আমার ওই শখের হারটা আমি আমার মেয়ের জন্য বড় শখ করে কিনেছিলাম, যদি পাও আমাকে দিয়ে দাও। এই বৃদ্ধ লোক মক্কার বাজারের ভিতরে দিয়ে ঘুরতেছে, মক্কার ভিতরে বড় অভাব, দুর্ভিক্ষে খাবার নাই, অনাহার দিন কাটায়। মক্কার কাজী আবু বকর ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় পেটের ভিতরে কাপড় বান্না মক্কার বাজার দিয়া হাঁটতেছে। হঠাৎ করে ওই হারটা আবু বকর ইয়াজের সামনে পড়ছে, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওই কোটি টাকার হারটাকে নিয়ে তাড়াতাড়ি লুকায়া নিলেন ভিতরে, দৌড়ায়া বাড়িতে গেছে। বাড়িতে যায় সিন্ধুকের ভিতরে থইয়া চিন্তা করতেছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দার দামি হার, এই হারটা না পায়া না জানি আল্লাহর বান্দা পাগলের মতো ছোটাছুটি করবে, তাই তিনি তাড়াতাড়ি বাজারে চলে গেছেন। আমরা হইলে কি করতাম? যে 3 দিন ধরে না খাইয়া রয়েছি, আল্লাহ তাআলা উরফের থেকে মান্না সালবা পাঠাইস, কি বলেন ঠিক না? আমরা হলে এই লোভ সামলাতে পারতাম না।
এরে মুসলমান আল্লাহর গোলাম, মক্কার মুকাররমা আল্লাহ রাসূলের বংশের লোক সাহাবীদেরকে পেয়েছেন। তাবি আবু বকর ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ায় মক্কা এসে দেখে ওই বৃদ্ধ লোক ঘোষণা দিতেছে, এরে মক্কার আমার উদ্ধার মুহাম্মাদের দেশের লোকেরা, কে পেয়েছো, কে পেয়েছো? আমার দামি হারটা কে পেয়েছো? আমাকে ফিরাইয়া দাও আর তোমাদের ঈমানের পরিচয় দাও, আর আমার থেকে তোমার হালাল হাদিয়াটা গ্রহণ করে নাও। কাজী আবু বকর ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধের কাছে যায় আস্তে কইরা হাতটা ধইরা তাকে বাজার থেকে বের কইরা টান দিয়া বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আইনা বলতেছে, এ বৃদ্ধ বাবা, এবার বলেন আপনার কোন জিনিস হারাইছে? আপনার হারানো জিনিসের বর্ণনা দেন, আর আমার পাওনা জিনিসের বর্ণনার সাথে যদি মিলে যায় দেখি আপনার জিনিস না অন্য কারো। এবার ওই বৃদ্ধ বর্ণনা দিয়েছে, আমার হাড়টা এত ইঞ্চি বা এত ইঞ্চি, এটার ভিতরে ইয়াকুতি পাথর লাগানো আছে 6টা, এটার ভিতরে ইয়ামানি পাথর আছে 6টা, হীরার টুকরা আছে 6টা, স্বর্ণের টুকরা আছে এই কয়টা। এভাবে যখন সব বর্ণনা দিলেন, কাজী আবু বকর ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি সিন্ধুকের মধ্য থেকে হাড়টাকে বাইর কইরা দেখে ওই বৃদ্ধ যে বর্ণনা দিয়েছে ওই বর্ণনার সাথে 1 ইঞ্চি পরিমাণ অমিল নাই, পরিপূর্ণ মিলে গেছে। কাজী আবু বকর ইয়াস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে ওই হাড়টাকে আইনা বৃদ্ধের হাতে তুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এবার বৃদ্ধ দেরি করে নাই, ওই বৃদ্ধ তার ঘোষণা অনুযায়ী 500 দিরহাম স্বর্ণ মুদ্রার থলেটা কাজী আবু বকর ইয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে দিয়ে দিলেন। এরে বাবা যুবক, এই নাও তোমার সততার পুরস্কার, তুমি কোটি টাকার সম্পদ পায়া ফিরাইয়া দিছো, এই নাও তোমার সততার পুরস্কার দিয়ে দিলাম। কিন্তু আবু বকর ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আরে বাবা, আমার পেটের ভিতরে দেখো, আমি খিদার যন্ত্রণায় আমি পেটের ভিতরে কাপড় বেঁধেছি। তিনি তার পেটটা বের করে দেখাইলেন, তিনি ক্ষুধার যন্ত্রণায় 3 দিন যাবত না খেয়ে পেটের ভিতরে কাপড় বেঁধেছে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আপনি আমাকে 500 স্বর্ণ মুদ্রা দিরহাম দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আমি আবু বকর ইয়াসের জন্য 1 আনা 1টা টাকা অনেক বেশি দামি। কিন্তু শোনো বাবা, আমি এই দুনিয়ার ভিতরে কোনো আমানতদারিতা রক্ষা করে এটার পুরস্কার দুনিয়ার থেকে নিতে চাই না। আমি আমার ঈমানের পরিচয় দিয়া আমি প্রয়োজনে না খেয়ে মরে যাব, তবুও খায়েন হব না, ঈমানটাকে নষ্ট করব না। কারণ আমার রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির আমানতদারিতা নাই ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই। ঠিক কিনা জোরে বলে? সুতরাং আমি আমার দায়িত্ব পালন করেছি, আমার ঈমানের দাবিতে আমি আমার পাওনাটা প্রাপকের কাছে পৌঁছে দিতে পেরেছি, এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু বিনিময়ে বাবা আমি কোনো অর্থ গ্রহণ করব না, আপনার অর্থ আপনি নিয়ে যান, আমি আল্লাহ তাআলার থেকে পুরস্কার নিব। বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর ইয়াস তার 500 স্বর্ণ মুদ্রা দিরহাম ফিরাইয়া দিলেন। প্রায় 2 থেকে 3 বছর পর জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা উল্লেখ করেছেন। 3 বছর পর মক্কার মানুষেরা নদী পথে জাহাজে সফর করতে বের হয়েছে। তারা মালামাল ক্রয় করবে ইয়ামান সিরিয়াতে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। নদীর ভিতরে যখন জাহাজ লইয়া নামছে, উত্তাল সমুদ্রের ঢেউ তুফান এসে এই নৌকাকে ডুবায়া সমস্ত মানুষগুলো
ওই উত্তাল ঢেউয়ের মাঝে পড়ে মৃত্যুবরণ করেছি। কিন্তু এই নৌকার ভিতরে একজন আল্লাহর বান্দা ছিল, তিনি ছিলেন কাজী আবু বকর ইয়াস রহমতুল্লাহি আলাইহি। সমস্ত মানুষগুলা মরে যায়, কিন্তু কাজী আবু বকর ইয়াস রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দেন। কাজী আবু বকর ছোট্ট একটা কাঠের ভিতরে বেশে বেশে সমুদ্রের কিনারায় চলে আসেন। তিনি বেহুশ অবস্থায় ছিলেন। হঠাৎ যখন তার হুঁশ ফিরে, কাজী আবু বকর ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি হুঁশ ফিরে উঠা দাঁড়ায়া তাকে দেখেন বিশাল সমুদ্রের কিনারার ভিতরে একটা দ্বীপের ভিতরে তিনি এসেছেন। ওই দ্বীপের ভিতরে একটা বসতি গ্রাম দেখা যায়, গ্রামের ভিতরে একটা মিনার দেখা যায়। তিনি বুঝতে পারলেন এই গ্রামটা মুসলিম গ্রাম। সুতরাং একটা দূর দিয়া মসজিদে চলে গেলেন। যেহেতু আল্লাহ এত বড় বিপদ থেকে বাঁচাইছেন, সমস্ত যাত্রীগুলো মরে গিয়েছে, আল্লাহ তাকে বাঁচাইছেন। এই জন্য কাজী আবু বকর ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর মসজিদের ভিতরে যায়া নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদান নামাজ আদায় করতে যায়া কোরআনুল কারীম জোরে জোরে তেলাওয়াত করতেছেন, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া ক্রন্দন করতেছেন। কাজী আবু বকর ইয়াস রাহমাতুল্লাহি আলাইহির এত সুন্দর মধুর তেলাওয়াত শ্রবণ করে চতুর্দিকের মানুষগুলো মসজিদের ভিতরে ভিড় করে। মানুষগুলো দাঁড়ায় দেখে এত সুন্দর মধুর তেলাওয়াত কে করতে পারে। দেয়া চারায় তাকায়া দেখে অচিন মানুষ, তাকে চিনা যায় না। কাজী আবু বকর ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি নামাজের সালাম ফিরায়া তাকায়া দেখে পিছন দিয়া শত শত পুরুষ মহিলা মানুষগুলা দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে। লোকেরা জিজ্ঞেস করতেছে, রে আল্লাহর বান্দা, কে তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আমরা কেউই চিনি না, তোমাকে আমরা জানি না। আবু বকর ইয়াস ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা গোলাম, আমি মক্কার আবু বকর ইয়াস। আমি এসেছিলাম, আমার যাত্রীরা সব উত্তাল সমুদ্রের ঢেউয়ের ভিতরে মারা যায়। আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়া তোমাদের গ্রামের ভিতরে পাঠাইছেন। আমি এই জন্য শুকরিয়া দান 2 রাকাত নামাজ তোমাদের মসজিদে পড়েছি। এবার গ্রামের মুরব্বীরা ডাক দিয়ে বলে, আরে মক্কার আবু বকর ইয়াস, তুমি এখানে আসলে তুমি বাঁচতা না, আল্লাহ তোমাকে বাঁচাইছেন, আল্লাহ তোমাকে আমাদের জন্য পাঠাইছেন। কারণ আমাদের এই মসজিদের যিনি ইমাম ছিলেন, যিনি আমাদের কোরআন শিক্ষা দিতেন, আমাদেরকে ইসলাম ধর্ম শিক্ষা দিতেন, আমাদের এই গ্রামের সর্বপ্রথম মুসলমান তিনি। ওই ব্যক্তি কিছুদিন হয় মারা গিয়েছে। এখন আমরা ইমাম শূন্য হয়ে গেছি। এখন আমাদের এখানে নামাজ পড়ানেওয়ালা কেউ নাই, আমাদের কোরআন শেখানেওয়ালা নাই। সুতরাং তোমাকে আল্লাহ পাঠাইছেন আমাদের রহমত স্বরূপ, আমাদের জন্য নেয়ামত স্বরূপ। তোমাকে আমরা ছাড়ব না, তুমি থেকে যাও, আমাদেরকে কোরআন শিখাইবা, দিন শিখাইবা, ইসলাম শিখাইবা, আর আমাদের এনে থেকে যাবা, আমরা তোমার সমস্ত দায়িত্ব নিব। কারণ আল্লাহর রাসূল দিন শিখানোর জন্য মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন কিনা জোরে বলেন। লক্ষ লক্ষ সাহাবীরা মক্কা মদিনা ছেড়ে বিভিন্ন দেশের ভিতরে ছড়ায় গেছে। এরে উম্মতে মুহাম্মাদি আবু বকর, সেই মুহাম্মাদের উম্মত তুমি, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত তুমি। এখন যদি তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও, তাহলে রাসূলুল্লাহর এই সুন্নাত তোমার দ্বারা আদায় হবে না, যে হিজরত করে অন্য দেশে যায় মানুষদেরকে দিন শিক্ষা দেওয়া। এজন্য তুমি এখানে থেকে যাও। আবু বকর ইয়াস তাদের কথা মতো রাজি হয়ে গেলেন। আবু বকর ইয়াস তাদের গ্রামে রয়ে গেলেন, তাদেরকে দিন শিক্ষা দিচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। এলাকার মুরব্বীরা বলে, এই ইমাম সাহেব আবু বকর, আপনি তো একা একা থাকেন, যুবক মানুষ,
আপনার একটা পরিবার দরকার, আপনার একটা সংসার দরকার। তাহলে আপনার সাথে কুফুতে মিলে এমন একটা মেয়ে আমাদের গ্রামে আছে। মেয়েটা অত্যন্ত সুন্দরী, সুশ্রী এবং অত্যন্ত সতী সাধী, পরহেজগার, মুত্তাকি। তার বাবাও ছিল একজন বুজুর্গ আল্লাহওয়ালা। তার বাবা কিছুদিন পূর্বে মারা গিয়েছে। ওই মেয়েটা এখন একাকী। আমরা এতদিন অপেক্ষায় ছিলাম, মেয়েটার সমকক্ষ কোনো পাত্র আমরা পাই নাই। এখন চিন্তা করে দেখলাম আপনিই তার সঠিক সমকক্ষ পাত্র। সুবহানাল্লাহ। এবার কাজী আবু বকর রিয়াজ বলেন, এই বৃদ্ধ বাবারা, যদি আপনারা যদি বলেন তাহলে আমি রাজি আছি, কিন্তু আমার সয় সম্পদ থাকার জায়গা দেখেন কিছুই নাই। বলে সেটার দরকার নাই, কারণ ওই মেয়েটা এতিম, তার আর কোনো ভাই বোন নাই। ওই মেয়েটার যেই সম্পদ ওই বাবা রেখে গিয়েছে, ওগুলো নাড়াচাড়া করলে আপনি আবু বকর চলে যেতে পারবেন। বলে ঠিক আছে, আমি বিবাহে রাজি। মুরব্বীরা ধইরা বিয়ে শাদী করায় দিস। এবার ওই মেয়েকে এবং কাজী আবু বকর রিয়াজকে যখন স্বামী স্ত্রী দুইজনকে বাসর ঘরে দিস, এবার বাসর ঘরের ভিতরে যায় কাজী আবু বকর রিয়াজ প্রথমে স্ত্রীর কপালের উপরে চুলগুলো ধরে কপালে একটা চুম্বন খাইলেন। এটা সুন্নাত। এটা কি করছিলেন? যারা করেন না থাকলে ইনশাআল্লাহ আজকেও করে নেন, মহব্বত করে কপালে একটা চুমা দিবেন স্ত্রীর। মহব্বত কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? আর যদি ধমক করেন, আমি ওয়াজুন নিয়েছি, দরজা খুলতে তো খুলে গেনি, তাহলে ভালোবাসা নাকি দৌড়ানি? কথা বল না, দৌড়ানি। যারা যুবকরা বিয়ে করো নাই, মনে রাখবা বাসরের প্রথমে স্ত্রীর কপালের ভিতরে চুম্বন খাওয়াটা কি সুন্নাত। আমলটা করবেন তো ইনশাআল্লাহ। কাজী আবু বকর রিয়াজ এই আমল করলেন। যেই না কপালে চুম্বন খাইলেন, কাজী আবু বকর রিয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওই স্ত্রীর চেহারা থুয়া তার গলার দিকে তাকায়। গলার ভিতরে দামি একটা হার। স্ত্রী এবার তাকায় দেখে, আর চোখ দিয়ে দেখে, স্বামী আমার বাসর ঘরে আইসা আমার রূপ গুণের দিকে তার খবর নাই, আমার গলার দামি হারটার দিকে তার নজর পড়ছে। সে নাকি বলে ইমাম সাহেব, কই তার বুজুর্গি, কই তার তো দেখি দুনিয়ার লোভ। যখন স্ত্রীর এই মনোভাব কাজী আবু বকর রিয়াজ বুঝতে পারলেন, কাজী আবু বকর রিয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীর মনের কথা বুঝতে পারলেন। যেহেতু স্ত্রীও সন্দেহের চোখে চোখে তাকে দেখতেছে যে এত সুন্দর দামি একজন এত বড় আলেম কি বিবাহ করলাম, অথচ সে আমার দামি গলার হারের দিকে তাকায় রইছে। তার মানে আমার গলার হারটা আত্মসাৎ করা তার নিয়ত। এটা যখন আবু বকর রিয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বুঝলেন, এবার ডাক দিয়ে বলতেছে, আরে স্ত্রী, এ প্রিয়তমা স্ত্রী, তোমার ওই গলার হারের প্রতি আমার কোনো লোভ নাই, তোমার ওই স্বর্ণের প্রতি আমার কোনো লোভ নাই, তবে তোমার গলার হারটা দেখে আমার ঘটনা মনে পড়ে গেছে। 3 বছর আগে মক্কার ভিতরে একজন বৃদ্ধ বাবা এমন একটা হার হারায় ফেলেছিল। আমি কাজী আবু বকর রিয়াজ প্রচন্ড ক্ষুধার্ত থাকা অবস্থায়ও ওই হারটাকে আত্মসাৎ করি নাই, হারটাকে আমি তাকে ফিরে দিয়েছিলাম। বিনিময়ে আমাকে 500 স্বর্ণ মুদ্রা দিরহাম আমাকে দিতে চেয়েছে, তাও গ্রহণ করি নাই, কারণ আমি আমার আমানতের সততার পুরস্কার দুনিয়া থেকে নয়, আমি আল্লাহর থেকে নিতে চেয়েছিলাম। অথচ আমি প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম, 3 দিন যাবত আমি না খাওয়া ছিলাম, আমার পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা। ওই সময় একটা পয়সা যদি আমার থাকতো, ওই একটা টাকাই আমার জন্য সবচেয়ে দামি ছিল। ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি ওইটা গ্রহণ করি নাই, ওই বৃদ্ধ বাবাকে আমি ফিরাইয়া দিয়েছিলাম।
এই কথা যেই না বলেছে কাজী আবু বকর, অমনিতে স্ত্রী জোরে হাউমাউ করে কান্না করে দিয়া স্বামীকে জড়িয়ে দিয়ে বলতেছে, এ আমার প্রিয় স্বামী, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমার যে ভুল ধারণা তোমার প্রতি হয়েছিল, আরে আমার বাবা যে জান্নাতি পুরুষের কথা বলেছিল, সেই জান্নাতি পুরুষ তাহলে তুমি আবু বকর। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার স্ত্রী বলতেছে, এ প্রিয় স্বামী, এই যে গলার হারটা দেখতেছো, এই হার আর আমি তোমার স্ত্রী, ওই যে তুমি যে ইয়ামানি বৃদ্ধের হারটা পেয়ে দিয়েছিলা, ওইটা ওই হারই, এই হারটা। আর যে বৃদ্ধকে তুমি ফিরিয়ে দিয়েছিলা, আমি সেই বৃদ্ধের মেয়ে। সুতরাং তুমি দুনিয়াতে আমানতদারিতা ছিলা, আল্লাহ তাআলা এখন তোমার পুরস্কার দুনিয়াতেও দিয়েছেন, পরকালেও পাবে। এ স্বামী, আমার গলার হার আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম, এখন চাইলে দানও করতে পারো, রাখতেও পারো, আর আমিও তোমার হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য বাবা, আমানতদারিতার পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেন, পরকালেও দিবেন। ঠিক কিনা জোরে বলেন। আমানতদারিতা যদি হন, আমানতদার যদি হন, এর পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। কিন্তু যদি খায়েন হন, খায়েনকে দুনিয়ার মানুষও পছন্দ করে না, পরকালে আল্লাহ তাআলাও তাকে পছন্দ করবেন না, জাহান্নামে দিবে। বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান যে ইমানদার, ইমানের দাবিদার, তার দ্বারা কোনো খেয়ানত হইতে পারে না। কারণ মুসলমান মানে হচ্ছে আমানতদার। মুসলমান তো আপনার আমি ইচ্ছা করে হইতে পারি নাই, কে বানাইছেন বলেন? জোরে বলেন না, মুসলমান বানাইছেন কি? আপনার আমি ইচ্ছা করলেই মুসলমান হইতে পারতাম না। আপনার আমার রূহটা যদি আল্লাহ একটা কাফেরের ঘরে দিত, তাহলে কাফের হয়ে আপনি আমি দুনিয়াতে আসতাম। যদি আপনার আমার রূহটাকে একটা হিন্দুর ঘরে দিত, আপনি আমি একটা হিন্দু হয়ে দুনিয়াতে আসতাম। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছেন, এই শুকরিয়া আপনি কিভাবে শেষ করবেন? মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান, ইনানে খুদ বদশতে খাজা খানন্দ। ও আল্লাহর গোলাম, আল্লাহ আপনার আমাকে মুসলমান বানাইছে, এই জন্য আপনার আমার আমানতদার হওয়া লাগবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? সবকিছু আপনার আমার কাছে আমার, আপনার আমার সন্তানটা আপনার আমার কাছে আমার। আল্লাহ সন্তান দিছে, এখন আপনি ইচ্ছা করলে সন্তানটাকে হিরণখোর, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর বানাইতে পারবেন? পারবেন? এটাকে দ্বীনি শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। এটা আমানত কিনা, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যে সন্তান আপনাকে আল্লাহ দিয়েছে, এই সন্তানকে আপনি দ্বীনের শিক্ষা দিয়েছেন কি? কারণ আমরা চাই আমাদের সন্তানগুলো মানুষ হোক। কারা কারা চাই? হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে মানুষ বানান। বলেন আমিন। কারা? আমরা সকলে যেহেতু চাই মানুষ বানাইতে, তাহলে মানুষ বানানোর জায়গা কোথায় বলেন? এখন তো আমাদের শুধু মাদ্রাসা, ইচ্ছা করলে আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিগুলো আমরা মানুষ বানানোর জায়গা বানাইতে পারি, পারি কিনা বলেন? কারণ মানুষ হতে গেলে যেটা দরকার সেই শিক্ষাটা ওখানে রাখলেই হয়, আর কিছু না। আমি তো এই কথা বলতেছি না যে ঘরে পাতে সব আইনা মাদ্রাসায় ঢুকান, কারণ এর বাইরে যারা পড়ে এটি সব মানুষ। বিষয়টা কি এরকম? এরকম না, মোটেও না। স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে পড়ুক, যদি তার ভিতরে কোরআনের শিক্ষা থাকে, কোরআনের নূর থাকে, তাহলে সেই মানুষ। ঠিক কিনা জোরে বলেন?
আল্লাহ তাআলা সূরা আর-রহমানে বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান কে? বলেন আর রহমান কে? আল্লাহ। এরপর আল্লাহ বললেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি আমি। 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন খলাকাল ইনসান। প্রথম আয়াতে আল্লাহর নাম থাকাটা স্বাভাবিক, যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ কোরআন নাজিল কর্তা, ঠিক কিনা জোরে বলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। তৃতীয় আয়াতে আল্লাহ বলতেছেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। তো কোরআন শিক্ষার কথা আগে বললেন আল্লাহ, আর মানুষ সৃষ্টির কথা পরে বললেন আল্লাহ। তাহলে কি আমরা কি মায়ের পেটের থেকে আগে কোরআন শিক্ষা করে দুনিয়াতে আসছি, না দুনিয়াতে আইসা কোরআন শিখছি? বলেন, দুনিয়াতে আইসা কোরআন শিখছি। তাহলে আল্লাহ যে কোরআন শিখার কথা আগে বললেন, বিষয়টা কি? মুফাসসিরিনে কেরাম লেখেন এই আয়াতের তাফসিরে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা জন্যই বলেছেন। পৃথিবীর ভিতরে আমরা যারা মানুষ হিসেবে সৃষ্টি হয়েছি, নিজেকে মানুষ বলে দাবি করি যে আমি মানুষ, তাহলে ওই ব্যক্তিকে দুনিয়াতে আসার পর সর্বপ্রথম কোরআন শিখতে হবে, তাহলেই সে মানুষ, নতুবা সে মানুষ নয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আগেই কোরআন শিক্ষার কথা বলেছেন। দুনিয়াতে আসবে যত জ্ঞানী শিখো না কেন, সর্বপ্রথম কিসের জ্ঞান শিখবেন? কয় না, কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। ভাই কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। কোরআনী জ্ঞান শিখবেন না, আপনি মানুষের কাতারেই পড়েন। আপনি কোরআনী জ্ঞান শেখার পর আপনি স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করে আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনি এরকম ভাবে ফিলোসফি পড়েন, সবকিছুই পড়েন, ম্যাথ পড়েন, ইংলিশ পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে আপনাকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? তাহলে আপনি মানুষ হবেন। এই জন্য দেখুন সূরা আলাকের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করছেন সূরা আলাকের 5 আয়াত। আমরা জানি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে যখন কোরআন নাজিল করাইলেন, নবী আমার হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্নে বসে রয়েছেন, যে কোরআন নিয়ে আসছে জিবরাইল। জিবরিল বলতেছেন ইকরা, বুখারী শরীফের প্রথম খণ্ডে প্রথম হাদিস ইকরা পড়েন। নবী বলতেছেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার বললেন দ্বিতীয়বার ইকরা, নবী বলতেছেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তৃতীয়বার জিবরিল আমিন বলতেছে ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কয় আয়াত? কথা বল, এক আয়াত। জিবরিল আমিন কয় আয়াত বললেন? এক আয়াত। আল্লাহর নবীর সাথে সাথে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে প্রশ্ন দেখতে পারে, প্রথমে আল্লাহর নবীকে দুইবার বলা হয়েছে ইকরা, পরে নবী বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। নবী পড়তে অস্বীকার করলেন কেন? তৃতীয়বার যখন এক আয়াত জিবরিল পড়লেন, নবী টানা 5 আয়াত পড়ে ফেললেন। কিভাবে? প্রথম দুইবার বললেন, অস্বীকার করলেন পড়তে, কিন্তু এক আয়াত পড়ার পরে 5 আয়াত পড়লেন কিভাবে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এ দুনিয়ার মানুষ, এ মুসলমান আল্লাহর গোলাম, তোমরা জানো শোনো, দুনিয়ার যত শিক্ষা আছে সমস্ত শিক্ষাগুলো মানব রচিত, কিন্তু কোরআনী শিক্ষা এটা মানব রচিত না। এটা কার পক্ষ থেকে? জোরে বলেন না, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। এজন্য আল্লাহ তাআলা কোরআন সরাসরি আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন।
প্রথমে দুইবার জিব্রাইল বলেছে করা, নবী বলেছে আমি পড়তে পারি না। নবী এজন্যই কথা বলেছেন। জিব্রাইল বলেছে পড়েন পড়েন। এখন কি পড়বে? ক খ ঘোড়ার ডিম, আন্ডা পায়রা দৌড় ডিম, এটা পড়বো নাকি আলিফ বা তাসা পড়বো? কোনোটাই তো জিব্রাইল কয় না। এজন্য যেহেতু কোনোটা স্পষ্ট করে নাই, নবী পড়ে নাই। কারণ যেই পড়ার ভিতরে আল্লাহর নাম নাই, যেই পড়ার ভিতরে বিসমিল্লাহ নাই, যেই পড়ার ভিতরে রাসূলের দুরূদ নাই, ওই পড়া কোনো পড়া না। ওই পড়ার দ্বারা মানুষও হয় না। ঠিক কিনা জোরে বলে? এজন্য আল্লাহ রাসূল প্রথম দুইবার বলার পর পড়েন নাই। যখন বলেছে আপনার রবের নামে পড়েন, নবী এবার বলে হ্যাঁ, যেহেতু রবের নামে পড়তে বলা হয়েছে এখন পড়া যায়। আল্লাহ রাসূল টানা 5 আয়াত বললেন, জিবরিলের বলা লাগে নাই। আল্লাহ রাসূল 5 আয়াত পড়ে জানায়া দিলেন আমার শিক্ষক জিবরিল না, জিবরিল থেকে আমি শিখি নাই, সরাসরি আল্লাহর সাথে কানেক্ট। বলেন সুবহানাল্লাহ। এজন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে ইলহাম এভাবে নবীর দিলের ভিতরে আল্লাহ তাআলা বদ্ধমূল করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাউ আলকা মাআদিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআন যখন নাজিল হইতো আল্লাহ রাসূল তাড়াহুড়া করতে থাকতেন যেন একটা আয়াত ছুটে না যায়, একটা হরফ যেন ছুটে না যায়, একটা নক্তাও যেন ছুটে না যায়। আল্লাহ রাসূল দ্রুত দ্রুত করে পড়া তাড়াতাড়ি করে মুখস্থ করার জন্য জিবরিলের নাজিলের সাথে সাথে পড়তে চাইতেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাইলেন লা তাজাল লিসানাক, ও নবী এ হাবিব, আপনি তাড়াহুড়া করবেন না, আপনি তাড়াহুড়া করতে যায় নিজেকে কষ্ট দিবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনার দিলের ভিতরে কোরআনটা জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। কারণ এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ এটার হেফাজত করব। পৃথিবীর যত নাস্তিকেরা কোরআনের বিরোধিতা করুক না কেন, কাফেরেরা কোরআন যতই আগুন দিয়ে জ্বালায় দিক না কেন, এই কোরআন পৃথিবীতে সমস্ত কোরআনও যদি আগুন দিয়া জ্বালায়া দেয়, একজন হাফেজে কোরআন যদি দুনিয়াতে টিকে থাকে, আবার দুনিয়াতে কোরআন দিয়া ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ তাআলা কোরআনের হেফাজতকারী, সংরক্ষণকারী। ও নবী আপনি তাড়াহুড়া করবেন না, আপনার দিলের ভিতরে কোরআন আমি বদ্ধমূল করে দিব, আমি আপনার দিলের ভিতরে কোরআন জমা করে দিব। এজন্য জিব্রাইলের প্রয়োজন হয় নাই। জিব্রাইল শুধু মাঝখানে পিয়নের কাজ করছে। কিসের কাজ? কথা কন না, কিসের কাজ? পিয়নের কাজ। কিন্তু মাঝখান দিয়ে এতটুকু যে জিব্রাইল আমিন আসতো রাসূলের কাছে, আল্লাহর রাসূল বানায় কোনো কিছু বলতেন না, হুবহু আল্লাহ যা বলতেন জিবরিল তাই বলতেন। আর জিবরিল তাই বলতেন যা আল্লাহর রাসূল তাই বলতেন যা জিবরিল নবীকে বলেছেন। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল না গুফতা তা না গুফতা রব্বে জলিল। আল্লাহু আকবার।